হ্যালো বন্ধুরা, আমার নাম মধু এবং আমার বয়স ২৬ বছর। আমার এখনো বিয়ে হয়নি। আমি আমার বাবার সাথে থাকি, কারণ আমার মা মারা গেছে। যাই হোক, আমার এক ভাই আছে যে আমার থেকে ২ বছরের বড়, এবং তার নাম রাকেশ, এবং সে বিবাহিত। সে তার স্ত্রীর সাথে শহরে থাকে। বন্ধুরা, আমার গল্প শুরু হয়েছিল যখন আমার ভাই রাকেশ তার স্ত্রীকে তালাক দিয়েছিল। এটি ১ বছর আগে ঘটেছিল। বিবাহ বিচ্ছেদের পর সে আমাদের বাড়িতে ফিরে এসেছিল, এবং এখন আমরা ৩ জন, আমি, বাবা এবং আমার ভাই রাকেশ একসাথে থাকতে শুরু করি। বন্ধুরা, আমি তোমাদের বলি যে আমার বিয়ের জন্য যে কোনো প্রস্তাবই আসত, সেগুলি কখনোই বিয়ের জন্য নিশ্চিত করা হতো না। সত্যি বলতে, এই জিনিসটি আমাকে খুব বিরক্ত করত, কারণ তখন আমার সমবয়সী প্রায় সকল বান্ধবী বিবাহিত ছিল এবং তাদেরও সন্তান ছিল, এবং তখনও আমি একা ছিলাম, কারণ আমি বিবাহিত ছিলাম না, বা সেই কাজটি কখনো হয়নি। যাই হোক, এখন আমি অনুভব করতে শুরু করেছি যে এখন আমার সময় চলে যাচ্ছে, যার কারণে আমি খুব বিরক্ত ছিলাম। তখন আমি আমার ঘরে বসে কাঁদতাম এবং নিজেকে জিজ্ঞাসা করতাম, কেন আমার সাথে এমন হচ্ছে? আমি সুন্দরী, আমি নিজের যত্ন নেই, আমিও বাইরে যাই, তাহলে আমার জন্য ভালো প্রস্তাব আসে না কেন? আমি এমনকি ভাবতে শুরু করেছিলাম যে কেউ হয়তো আমার সাথে কালো জাদুর মতো কিছু করেছে, যার কারণে আমি ভেঙে পড়ার দ্বার প্রান্তে ছিলাম। কিন্তু তারপর আমার ভাই রাকেশ তার স্ত্রীকে তালাক দিয়ে আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে এসেছিল। তারপর আমি কিছুটা স্বস্তি পেয়েছিলাম। তারপর সে তার স্ত্রীকে তার ফ্ল্যাট দিয়ে আমাদের কাছে ফিরে এসেছিল। তারপর আমারও মনে হতে শুরু করে যে এখন আমার ভাই আমাকে সমর্থন করবে, কারণ আমি একা বাড়িতে খুব বিরক্ত হতাম, কারণ বাবা সবসময় তার ওষুধ খেয়ে ঘুমাতে যান এবং আমি একা বসে থাকতাম, যা সত্যি আমাকে অনেক বিরক্ত করত। তবে আমি আমার ভাই এবং ভাবির বিবাহ বিচ্ছেদের জন্যও দুঃখিত ছিলাম, কারণ আমি আমার ভাবিকে খুব পছন্দ করতাম। কিন্তু আমার ভাই আমাকে কখনো বলেনি যে তাদের মধ্যে কি হয়েছিল এবং বিবাহ বিচ্ছেদের কারণ কি ছিল। পরে আমি জানতে পারি কেন রাকেশ এবং তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়েছে। আসলে তার স্ত্রী অনেক জাট তার সাথে গল্প করত। তারপর সে সবার কথা শুনত এবং তাদের গল্প এখানে সেখানে ছড়িয়ে দিত। তারপর যখন লোকেরা আমার ভাইয়ের কাছে তার স্ত্রীর বিষয়ে অভিযোগ করতে শুরু করত, তখন আমার ভাইয়ের খুব খারাপ লাগত, কারণ রাকেশ ভাই এইসব পছন্দ করতেন না। তারপর সে তার স্ত্রীকে অনেকবার বুঝিয়ে বলত যে তুমি তোমার বাড়িতে মনোযোগ দাও, অন্যদের কথা শুনো না। কিন্তু সে শুনত না। সে বারবার বলত যে আমার খালার মেয়ের স্বামী আমার জন্য এটা এনেছে। সে তাই করত। আমাদের প্রতিবেশী ভাই সাহেব তার স্ত্রীকে গোয়াতে নিয়ে গিয়েছিলেন। তারপর সে তার জীবন নিয়ে খুশি ছিল না, তাই সে সব সময় রাকেশ ভাইয়ের কাছে অভিযোগ করত। আর সেই সময় আমার ভাইয়ের আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না, যা ভাবি সহ্য করতে পারত না। আর সে রাকেশ ভাইয়ের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চেয়েছিল। আচ্ছা, যখন রাকেশ ভাই আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে এসেছিল, তখন সে আমার কাছে আসতে শুরু করেছিল। তারপর আমরা দুজনেই বন্ধুর মতো ঘনিষ্ঠ হয়ে উঠলাম। যাই হোক, সেই সময় আমাদের আর কোনো বন্ধু ছিল না। সেও একা ছিল এবং আমিও একা ছিলাম। বাবা যেমন বড়, তুমি জানো, সে তার ওষুধ খেয়ে সন্ধ্যা ৬টা থেকে ৭টায় ঘুমাতে যেত এবং ভোর ৫টায় ঘুম থেকে উঠত। এখন রাকেশ আর আমি গভীর রাত পর্যন্ত জেগে থাকতাম। আমরা একসাথে রাতের খাবার রান্না করতাম। আমরা চিপস ইত্যাদি ভালো ভালো খাবারও আনতাম এবং টিভির সামনে বসে গভীর রাত পর্যন্ত গল্প করতাম। তারপর আমরা একে অপরের সাথে বন্ধুর মতো সব কিছু ভাগ করে নিতাম। তারপর যখন আমরা ক্লান্ত হতাম, আমি বলতাম, চলো ভাই, আমি এখন ঘুমাবো। তারপর আমি আমার ঘরে যেতাম এবং রাকেশ আমার পরে তার ঘরে যেত, হয়তো আধ ঘন্টা বা তারও বেশি পরে। তারপর আমরা এভাবে অনেক সময় কাটাতাম। তারপর মাঝে মাঝে সে বলতো, মধু, চলো কোথাও বাইরে যাই। তাই আমরা বাইরে যেতাম এবং সে এভাবে আমাকে সমর্থন করতে থাকত। আর এইভাবে সে আমার ব্যথা কিছুটা কমিয়েছিল, যা বিয়ে না করা এবং বয়স বাড়ার কারণে আমাকে কষ্ট দিচ্ছিল। কিন্তু তারপর অনেকবার আমার মনে হয়েছিল যে রাকেশ ভাই খুব বিরক্ত এবং দুঃখিত, কারণ তার মানসিক অবস্থা ভালো বলে মনে হচ্ছিল না। কারণ অনেকবার আমি তাকে তার ঘরে একা বসে থাকতে দেখতাম, মন খারাপ করে। তারপর অনেকবার আমি তার কাছে যেতাম এবং তার সাথে কথা বলতাম এবং ভাইয়াকে জিজ্ঞাসা করতাম, তুমি এত বিরক্ত কেন? তুমি যদি ভাবিকে এত ভালোবাসতে, তাহলে তাকে তালাক দিয়েছিলে কেন? এতে রাকেশ ভাই আমাকে বলতেন, মধু, আমি তার জন্য দুঃখিত নই, আমি শুধু অন্য কিছু নিয়ে ভাবছি, তাই তুমি আমার জন্য চিন্তা করো না।
কিন্তু তারপর দেখলাম ভাইজের মানসিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে, কারণ এখন সে ঠিকমতো খেতেও পারত না। এটা দেখে আমি বুঝতে পারছিলাম না যে তার কি হয়েছে, কারণ আমি তার অবস্থা দেখতে পাচ্ছিলাম না। আগে সে আমাকে বলতো, চলো বাইরে যাই, এবং আমার সাথে অনেক কথা বলতো, কিন্তু এখন সে সবসময় তার ঘরে আটকে থাকতে শুরু করে। দিনের বেলা সে কেবল কাজে যেত, ফিরে আসতো, সে আসতো, খাওয়া শুরু করত এবং তার ঘরে যেত। এখন সে আগের মতো আমার সাথে কথা বলতো না, যার কারণে আমিও বিরক্ত হতে লাগলাম। আমার মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করলো। কিন্তু তারপর ভাবলাম আমার ভাইকে এই অবস্থা থেকে বের করে আনতে হবে। তারপর একদিন আমি তার ঘরে গেলাম, তারপর ভাবলাম তার সাথে কথা বলে তার মেজাজ ভালো করে ফেলি। তারপর তার ঘরের দরজাটা একটু খোলা ছিল, তাই যখন আমি ঘরের ভেতরে উকি দিলাম, তখন আমি যা দেখলাম তা দেখে আমি অবাক হয়ে গেলাম। কারণ তখন রাকেশ সেই ব্লু ফিল্মগুলো দেখছিলেন, যে তুমি বুঝতে পারছো। তারপর সে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন এবং শব্দ জোরে ছিল, তাই আমি সবকিছু শুনতে পেলাম। তারপর এইসব দেখার এবং শোনার পর আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার জন্য এটা সম্পূর্ণ নতুন এবং অদ্ভুত ছিল, কারণ যা আমি দেখেছিলাম তা খুবই কঠিন দৃশ্য ছিল। তারপর রাকেশ সেই সিনেমাগুলোতে সম্পূর্ণ হারিয়ে গেল। তার কাজকর্ম থেকে এটা স্পষ্ট দেখা যাচ্ছিল এবং সে সম্পূর্ণ গভীরতায় ডুবে গেল। তাকে দেখে আমি সেখানেই থমকে গেলাম। আমি নড়াচড়াও করতে পারছিলাম না, যেন সেই দৃশ্য আমাকে সেখানেই থমকে দিয়েছে। তারপর আমি কোনোভাবে নিজেকে সামলে নিলাম এবং আমার ঘরে চলে গেলাম। আমি আমার ঘরে গিয়ে বিছানায় বসলাম, কিন্তু তারপর যা দেখেছি তা বারবার আমার মনে ঘুরপাক খেতে লাগলো। ভাইয়ের বিছানা দরজার কাছে থাকায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সে কি দেখছে এবং কি করছে, কারণ এইসব আমার জন্য খুব কঠিন ছিল। তারপর আমি আমার ঘরে বসে এইসব নিয়ে ভাবতে লাগলাম, যার ফলে আমার মন একেবারে ফাঁকা হয়ে গেল এবং আমি বুঝতে পারছিলাম না কি করব। সেই দিন আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, রাকেশ কাজে চলে গেছে, তাই আমি তার ঘরে গিয়ে বিছানায় কিছু জিনিস দেখতে পেলাম। সেগুলো দেখার পর বুঝতে পারলাম যে সে রাতে ছেলেরা যেমন সিনেমা দেখার পর করে, ঠিক সেইটাই করছে। তারপর আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি বিরক্ত, অবাক নাকি অন্য কিছু। তারপর আমি খুব অস্থির হয়ে উঠলাম, তাই আমি রাকেশ ভাইয়ের ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। তারপর আমি বাবার জন্য নাস্তা তৈরি করলাম এবং তারপর আমরা একসাথে নাস্তা করলাম। তারপর আমি আমার ঘরে গিয়ে গত রাতের কথা ভাবতে লাগলাম, যদিও আমি তখন এতটা ছোট ছিলাম না যে আমি কিছুই অনুভব করতে পারিনি। তারপর আমারও ঠিক একই অনুভূতি হয়তো গত রাতে আমার ভাইয়ের অনুভূতি হয়েছিল, কারণ তখন আমার বয়সও ২৬ বছর, তাই এটা সম্ভব ছিল। তারপর আমিও কল্পনা করেছিলাম যে আমি বিবাহিত এবং আমার স্বামীর সাথেও এরকম কিছু ঘটছে, কিন্তু তারপর কল্পনাতেই আমার মন সম্পূর্ণ বদলে গেল। এরপর আমি আমার কাল্পনিক স্বামীর পরিবর্তে আমার ভাই রাকেশের কথা ভাবতে শুরু করলাম। তারপর আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে, আমি কেন এমন ভাবছি। কিন্তু যখন আমি তার কাজকর্ম, সেই সব সিনেমা এবং তার আকার দেখলাম, তখন সবকিছুই আমার মন থেকে যাচ্ছিল না। তারপর সেই দিন যখন রাকেশ কাজ থেকে ফিরে এলো, তখন আমি তাকে বললাম, ভাইজান, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। যার উপর সে বলল, না, আমি এখনো বিরক্ত, আমি আমার ঘরে যাচ্ছি। তারপর আমি বললাম, ভাইজান প্লিজ ভাইজা, আমাকে একটু সময় দাও, কারণ এখন তুমি আমার সাথে আগের মতো কথা বলো না। এই কথা শুনে সে বলল, ঠিক আছে, আমি একটু বিশ্রাম নেব, তারপর আমরা রাতে কথা বলবো। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, কিন্তু আমি আবার তার ঘরের কাছে গেলাম এবং একই শব্দ শুনতে পেলাম, কারণ তারপর সে আবার একই কাজ করছিল যা সে প্রতিদিন করত। কারণ তারপর আমি অপেক্ষা করলাম। তারপর যখন সে বেরিয়ে এলো, আমি বললাম, ভাইজান তুমি কতক্ষণ এভাবে থাকবে? আমি তোমার অবস্থা দেখে খুব বিরক্ত। তারপর সে বলল, মধু, আমি সত্যি খুব বিরক্ত এবং আমি বিয়ে করতে চাই। এই বলে আমি বললাম, ভাইজা, আমি তোমার কথা বুঝতে পারছি, কারণ আমিও বিয়ে করতে চাই। এই বলে সে বলল, কিন্তু তুমি এখনো ছোট। এই বলে আমি বললাম, না ভাইজান, আমি ছোট নই, আমার বয়স ২-৬ বছর এবং এখন আমি সবকিছু বুঝতে পারছি। আর হ্যাঁ, গতকাল যখন তুমি ওই সিনেমাগুলো দেখছিলে, তখন আমি তোমাকে দেখেছিলাম। এই কথা শুনে তার মুখ লাল হয়ে গেল। সে বলল, তুমি কি বলছো? তুমি আমার ঘরের কাছে কিভাবে এসেছিলে? তুমি ভেতরে কেমন দেখছিলে? তারপর রাকেশ ভাই খুব রেগে গেলেন, তাই আমিও কাঁদতে শুরু করলাম এবং আমার ঘরে চলে গেলাম। তারপর আমিও খুব বিরক্ত হলাম, তাই আমি ক্রমাগত কাঁদতে থাকলাম। প্রায় ১৫ মিনিট পর রাকেশ ভাই যে আমার ঘরে এলেন। আসার সাথে সাথে সে আমাকে বোঝানোর চেষ্টা করলেন এবং বলেন, মধু, দয়া করে কেঁদো না। এই কথা শুনে আমি বললাম, ভাইজা, তোমার জন্য আমার খুব চিন্তা হয়।
তাই তোমাকে এভাবে দেখতে চাই না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু গতকাল যা দেখলাম তা আমার মন থেকে সরছে না। এই কথা শুনে সে জিজ্ঞেস করলো, তুমি কি বোঝাতে চাও, কি বেরোচ্ছে না? তাই আমি বললাম, ভাইজান, আমি প্রথমবারের মতো এমন জিনিস দেখেছি, সবই খুব অদ্ভুত ছিল। বিবাহিতদের মধ্যে কি এমন হয়? এই কথা শুনে সে আমার দিকে খুব অদ্ভুত চোখে তাকালো। তারপর তার চোখ কিছুটা বদলে গেল, কারণ তারপর সে প্রথমে আমার দিকে তাকালো এবং তারপর ধীরে ধীরে চোখ অপরের দিকে ঘুরিয়ে নিল। তারপর আমি ওর চেহারা দেখেই গলে যেতে লাগলাম। তারপর রাকেশ ভাই আমাকে বললেন, মধু, এর মানে তুমি কাছে আসতে চাও? তারপর ওর কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম এবং কিছুই বলতে পারলাম না। তারপর কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, তারপর একটু হেসে বললাম, হ্যাঁ। তারপর বললাম, সত্যি বলতে ভাই, আমিও চেষ্টা করে দেখতে চাই, কিন্তু একটা শর্তে। যদি আমি তোমাকে এটা করতে দেই, তাহলে তুমি ওই সিনেমাগুলো দেখা বন্ধ করে দেবে।